Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah Subhanahu wa Taala, the most gracious, the most merciful. Our today's class is going to be about future tense. এই ক্লাসে আমরা ফিউচার টেন্সের আমাদের কথায় ভবিষ্যৎ দিয়ে যে সমস্ত কথা আমরা বাংলায় বলি এগুলা ইংলিশে কিভাবে বলবো, কিভাবে হাউ can we express in English whatever we used to say, we said in Bengali. বাংলায় যা আমরা বলে থাকি, বলতাম, বলেছি, ওগুলো ইংলিশে কিভাবে বলবো এটা ইনশাআল্লাহ আমরা আজকে শিখবো। খুবই সিম্পল। প্রথমে হলো আমাদের এর আগে যদি আমাদের ক্লাসটা আগের ক্লাসটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে হবে, না হলে এই ক্লাস আপনি বুঝবেন না। প্রথমে আসবে হলো প্রনাউন অথবা কোন একটা নাম আসবে, নাউন অর প্রনাউন, দ্যাটস মিন সাবজেক্ট। এরপরে উইল আসবে, এরপর হলো ভার্ব আসবে। তো আমাদের কাজ হলো কিছু না জেনে জাস্ট এখানে যেভাবে বক্স দেওয়া আছে ওভাবেই মুখস্থ করতে হবে। তো প্রথমে একটু কন্ট্রাকশনটা আমরা বুঝবো। উইল নট, এটার কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ হলো অন্ট, অন্ট। ওকে, সো এভাবে আপনাদের মুখস্থ করতে হবে এটা। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। তো আপনারা চাইলে ডাব্লিউএস কনস্ট্রাকশন দিয়ে এগুলো বানাইতে পারেন যে ওয়াই উইল আই ইট, আমি কেন খাবো। ওয়াই ওয়ান্ট আই ইট, আমি কেন খাবো না। সো এভাবে ইউ দিয়ে আমাদের মুখস্থ করতে হবে, যেভাবে আছে ওভাবে মুখস্থ করতে হবে। আপনি প্রয়োজনে ভিডিওটা পজ করে এগুলো অবশ্যই প্রত্যেকটা বক্স মুখস্থ করবেন। আপনার যত বক্স মুখস্থ থাকবে আপনার স্পিকিং অত স্পিডলি করতে পারবেন, ফ্লুয়েন্টলি করতে পারবেন ইনশাআল্লাহ। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ ওয়ান্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে। ওয়ান্ট ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট ওয়ান্ট ইউ ইট, তোমরা কি খাবে না। এরপর আমরা যদি হি দিয়ে বলি হি উইল ইট, সে খাবে। হি ওয়ান্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওয়ান্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওয়ান্ট হি ইট, সে কি খাবে না। সো এভাবে আমরা বক্স মুখস্থ করবো ইনশাআল্লাহ। পরে উই আমরা প্রত্যেকটা দিয়ে মুখস্থ করবো, প্রয়োজনে ভার্ব চেঞ্জ করে করে মুখস্থ করবো। উই উইল ইট, আমরা খাবো। উই ওয়ান্ট ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো। প্রশ্নবোধক আমরা কি করি, জাস্ট উইলটা আগে নিয়ে আসি। ওয়ান্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল ইট, হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো। হোয়াট ওয়ান্ট উই ইট, আমরা কি খাবো না। সেভাবে আমাদেরকে প্রত্যেকটা বক্স বুঝতে করতে হবে। এটা ইউ দিয়ে দুইবার পড়ছে, এটা আমরা তুমি দিয়ে বলবো। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওয়ান্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না। আমাদের ক্লাস রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন। আমরা as soon as possible আপনার প্রশ্নের আনসার দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। দে, দে উইল ইট, তারা খাবে। দে ওয়ান্ট ইট, তারা খাবে না, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। সো এভাবে আমরা রাশেদ এন্ড কালেব দিয়ে নিজেরা মুখস্থ করবো, প্র্যাকটিস করব। তো ইংলিশটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ প্র্যাকটিস করতেছেন এটার উপর। যে পরিমাণ আপনি প্র্যাকটিসে এফোর্ট দিবেন সেই পরিমাণ আপনি বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। একটা কথা আছে যে আপনি যদি প্র্যাকটিসের সময় ঘাম জড়ান তাহলে যুদ্ধের মাঠে গিয়ে রক্ত জড়াতে হবে না। সো লাইক দিস, যদি আপনি প্র্যাকটিসের সময় প্রচুর প্র্যাকটিস করেন, এগুলো বারবার প্র্যাকটিস করেন, তো স্পিকিং এর সময় আপনার স্টাম্বল বা স্টাক আটকে যাওয়া এটা হবে না ইনশাআল্লাহ। আজকে একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা হলো এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। প্রথমেই বক্সটা মুখস্থ করবেন, দেন এখান থেকে আপনারা যদি চান প্র্যাকটিক্যালি বক্স থেকে একটা ভার্ব নেবেন, তারপর একটা একটা, যেমন আমরা ড্রিঙ্ক দিয়ে বলতে পারি আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই ওয়ান্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। ওয়ান্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। হোয়াট ওয়ান্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। এভাবে যদি পড়তে পারেন তাহলে ভোকাবুলারি, অনেকে বলে না যে ভোকাবুলারি কিভাবে মুখস্থ করব, মুখস্থ থাকে না, মুখস্থ থাকবে না।
আর একটা জিনিস যখন বারবার বারবার যখন পড়বেন তখন অটোমেটিক এটা মুখস্থ হয়ে যায়, আমাদের ব্রেনে ক্যাচ করতে পারে। তো ব্রেনে যখন যে জিনিস স্ক্যান করে ক্যাচ করে ওই জিনিস সহজে ভোলা যায় না। দ্যাটস ওয়াই আপনাদের বারবার যখন পড়বেন, আমরা তো একবার পড়ে বলে যে ভোকাবুলারি মুখস্থ থাকে না, তো এভাবে না করে আমাদের বারবার রিপিট এন্ড রিপিট করতে হবে। সো আমি একবার পড়ে যাচ্ছি, আপনারা হলে এগুলো অবশ্যই মুখস্থ করবেন। যদি বক্স আকারে পড়তে পারেন তাহলে মুখস্থ আর করা লাগবে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, both are similar. ওয়াক এল সাইলেন্ট থাকবে। ওয়াক হাঁটা, রান দৌড়ানো, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডো করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ লুজ হারানো বা হারিয়ে ফেলা, হারিয়ে যাওয়া, প্লেইং খেলা বা খেলা করা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, এনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা। সো ভোকাবুলারি গুলার আপনি যদি কারেক্ট মিনিং কারেক্ট প্রনাউন্সিয়েশন যদি আরো ভালো করে চান তাহলে আপনি এখানে যাবেন, গিয়ে গুগল ব্রাউজারে গিয়ে অক্সফোর্ড লার্নার ডিকশনারি এই যে চলে আসছে, এই লিংকে যাবেন। এই লিংকে গেলে এখানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের কারেক্ট প্রনাউন্সিয়েশন দেওয়া থাকে। আমরা জানি there are two types of pronunciation, British and American. আপনি যেটা মন চায় ওটা ফলো করতে পারেন, যেটা মন চায় ওটা শুনতে পারেন। তো আমরা যদি বলি একটা আনসার, এই ওয়ার্ডটা যদি একটু লিখি জায়গায় যে ডাব্লিউ ই আনসার, তো চলে আসছে এই যে অ্যানসার। এটা হলো উপরেরটা হলো answer, answer, অনসার, answer, এটা হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। Answer. অ্যানসার Answer. এটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন। তো সবসময় উপরেরটা হলো ব্রিটিশ, answer, ব্রিটিশ হলো আটটা সাইলেন্ট থাকে, এটা হলো নিচেটা আমেরিকান। তো আপনি যদি Answer. ভোকাবুলারি গুলার কারেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য যদি আরেকটু ভালো করতে চান তাহলে এই লিংকে গিয়ে এটা শুনে শুনে ইনশাআল্লাহ আপনার উচ্চারণ আরো শুদ্ধ হবে। সো থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি, সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।